আসলে কি জানো তো, মেয়েদের ভালো ভবিষ্যৎ নির্ভর শুধু টাকার উপর করে না, সম্পূর্ণ ভালো ভবিষ্যৎ নির্ভর করে একটা ভালো স্বামী পাওয়ার উপর। একজন স্বামীই পারে তার স্ত্রীকে অসুস্থ থেকে সুস্থ বানাতে, আবার একজন স্বামীই পারে তার স্ত্রীকে সুস্থ থেকে কথার যে আঘাতগুলো, সেই আঘাতগুলো দিয়ে তাকে অসুস্থ বানাতে। তাই আমাদের কিন্তু মেয়েদের কষ্টটা বোঝা সত্যিই ভীষণই কষ্টের। কেউ কেউ ভাববে হয়তো টাকাতেই নারীটা সুখী থাকে, এটা কখনোই না। স্বামীর একটু ভালোবাসা, আদর যত্ন, মর্যাদা এগুলো পেলেই অনেকটাই খুশি থাকে অনেক মেয়েরাই। সব মেয়ে বলছি না যে সমান, কিন্তু বেশিরভাগ মেয়েই হয়তো এতেই সুখী থাকে। যখন অপমান বোধ করে শ্বশুরবাড়িতে এসে, আর স্বামী যদি সেই বোধটা কখনোই আসতেই না দেয়, তার নিজের বাড়ির মতন সে থাকতে পারে, তাহলে তার কোনো দিনও সেই কষ্টগুলো ফিরে আসে না। সকাল থেকে রাত হয়ে যায়, একটা মেয়ে শুধু শ্বশুরবাড়ি এসে কিন্তু স্বামীর সংসারে কষ্টই করে যায়। এখন বলবে কি, মাঠে যাচ্ছ কাজ করতে? সবাই তো আর মাঠে যায় না, কিন্তু কেউই আর বসে থাকে না, সবাই কিন্তু সংসারে কাজ করতেই থাকে। সে যথাসাধ্য সে মানে মানে এটাই ভেবে আসে যে আমার শ্বশুরবাড়িতে কাজই করতে হবে। ঠিক আছে, করতে হবে, অবশ্যই করবে, কারণ নিজের সংসার সবাই সেটা করতে ভালোবাসে, আমিও ভালোবাসি। তো সেখানে কী হয় জানো তো, একটুখানি ভালোবাসা, মর্যাদা, স্নেহ পেলে সেই কাজগুলো তাদের মনে হয় না যে কাজ করছি। তারা যে এত খুশি পায়, সেটা কখনোই মনে হয় কেউ বুঝতে পারবে না একটা মেয়ের কষ্ট, এই সব কষ্ট। তো তোমাদের সঙ্গে কাজ করতে করতে আমার এখানে জামাকাপড় ধোয়া হয়ে গেছে। শীতকাল, আর জামাকাপড় ধুতে সত্যি ভীষণই কষ্ট হয়। তো কিছু কিছু কাপড় থাকে যে রোজ না ধুলে আর কি হয়ই না। তো সেইগুলোই আর কি করে নিচ্ছি। একা একা বসে বসে কী আর করব। তো ভাবছি ভিডিওটাও চালু করে দিই। তো ভিডিওটা চালু করে আমি এই কাজগুলোই সেরে নিচ্ছি। আর আমার যে ছোট্ট ক্যামেরাম্যানটা আছে, সেই ক্যামেরাম্যানটাই আর কি ধরে রেখেছে। তো ক্যামেরাম্যানটার গায়ে আবার জল ছিটিয়ে যাচ্ছে, সে উঠে দাঁড়িয়ে আবার দূরে চলে যায়। তো নিচেই কিন্তু আমি একদিন জামাকাপড় মেলে আসি, আর এখনও সেটা আমি মেলতে পারছি না, কারণ রোদ আর নেই। আর এখানে ছাদে যেতে হবে, ছাদে আমার একদম ভালো লাগে না আসতে জামাকাপড় মেলতে, এত অসহ্য বোধ লাগে আমার, আর কি বলবো। তবুও করতেই হবে, শীতকালটা তো আর নিচেই জামাকাপড় মেলে আর শুকাবে না, এই কারণে ছাদে আসতেই হবে। তো আমি কিন্তু শীতের আর কি সকালবেলা খুব তাড়াতাড়ি করেই কাজগুলো করে নিই, কারণ আমার ওই ধীরে ধীরে কাজ একদম পছন্দ হয় না। আর কাজ পড়ে থাকবে আর আমি বসে থাকবো, সেগুলোও আমার একদম ভালো লাগে না। ওই যে বললাম, একটু ভালোবাসা পেলে অনেকটাই উৎসাহ পাওয়া যায়, না হলে তো মনে হয় শুধু চাকরি খাটছি শ্বশুরবাড়িতে। বলো, এরকমটা ফিল কিন্তু কজন করেছো? আমি কিন্তু অনেক করেছি। এখন আর হয় না সেই ফিলগুলো, কারণ এখন হয় না, অনেক কারণ আছে। তো আমি বলব সবাই একটু ভালো থাকার চেষ্টা করবে হাজার কষ্টের মধ্যেও। আমি কিন্তু সত্যি কষ্ট সবারই আমাদের জীবনে থাকে, তবুও আমাদের কিন্তু সেই ভালো থাকাগুলো একটু খুঁজে নিতে হয়, না হলে কিন্তু কেউই আর কি এসে দিতে যায় না ভালো থাকাগুলো, তাই না? তো ভালো লাগলে একটু শেয়ার করে দিও প্লিজ।